Arsenic ta I have showed you in the practical class. Last practical class I have showed you. কিংবা যেটা X group কিংবা Y group both I think they have already seen how arsenic looks like. ঠিক আছে, বোতলে দেখেছো তো তোমরা একটা হোয়াইট কালারের ক্রিস্টালাইন পাউডারের মতন ছিল। So that is one type of arsenic, that is arsenic trioxide, যেটা হোয়াইট কালারের। Other variants are also there like arsenic disulfide, arsenic trisulfide. তো তোমাদের কাছে এখানে যে ছবিটা দেওয়া আছে এতে আর্সেনিক ট্রাইঅক্সাইড দেওয়া আছে একদিকে আর আরেকদিকে আর্সেনিক ডাইসালফাইড ট্রাইসালফাইড দেওয়া আছে। ট্রাইসালফাইডটা হচ্ছে যেটা তোমার এই ইয়েলো ওপেক সলিড মাস রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, ওকে। আর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট পাউডারি টাইপ, যেটাকে বলে অ্যামরফাস ফর্ম, দ্যাট ইজ হোয়াইট স্মল ক্রিস্টালাইন হেভি পাউডার। আর আরেকটা যেটা প্রোক্লেনিয়াস ফর্ম সেটা আমাদের কাছে নেই, হোয়াইট কালারেরই হয় সলিড মাস হিসেবে। আমাদের তো সলিড মাস নেই, ওই যেটা আমাদের কাছে যে স্পেসিমেন আছে ওটা ওই পাউডার ফর্মেই আছে, ঠিক আছে। তাহলে ওপরেরটা লিখবে অ্যামরফাস ফর্ম হোয়াইট স্মল ক্রিস্টালাইন হেভি লুকিং পাউডার অলমোস্ট লাইক টাল্ক পাউডার। আর যে অর্ডারে লিখতে হবে সেগুলো জানো তো। প্রথমে ইউ উইল রাইট দি আইডেন্টিফিকেশন অফ মানে কিরকম দেখতে, দেন you will write its which group it belongs, তাই তো। আচ্ছা, এটা আর্সেনিক ডাইসালফাইড, ঠিক আছে। ট্রাইসালফাইড গেল, ডাইসালফাইড। ডাইসালফাইডটা কেমন দেখতে দেখো। অলরাইট, yellowish opaque solid mass with red dots on the surface. So it is a heavy metallic inorganic irritant poison. এটা হলো এর ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনে কি লিখবে, এটা লিখবে যে ইট ইজ আ হেভি মেটালিক ইনঅর্গানিক ইরিটেন্ট পয়জন, এটা লিখতে হবে এক্সামে। তারপরে কি লিখবে, এর প্রপার্টিসে আর কি কি আসে, কিছু পয়জনাস থাকে কিছু নন পয়জনাস থাকে। মোস্টলি এভরিথিং ইজ পয়জনাস অফ আর্সেনিক এক্সেপ্ট দি মেটালিক ফর্ম। সো মেটালিক ফর্ম, metallic arsenic is non-poisonous if ingested because it is not absorbed. Other variants are poisonous, যেগুলোই আছে সবই পয়জনাস। সে ট্রাইসালফাইডই হোক, ট্রাইঅক্সাইডই হোক, কি সোডিয়াম আর্সেনেটই হোক, যেগুলো সবই পয়জনাস। অলরাইট, mechanism of action, it has both local and remote actions, ঠিক আছে। লোকাল বলতে it acts as an irritant and remote action মানে যেটা systemic action. So it can also penetrate the unbroken skin. It causes vasodilation, hyperpigmentation and hyperkeratosis. এগুলো আসছি আমরা কি কোথায় কোথায় হয়। মোস্টলি এই সিমটম গুলো যেটা লাস্ট লাইনে যেটা লেখা আছে সেটা হয় ক্রনিক পয়জনিং এ, ঠিক আছে। অলরাইট, সো মেকানিজম অফ অ্যাকশন নর্মালি এটা যদি তোমরা বলতে পারো ভালো, বাট ইফ ইউ ক্যান নট ইটস ওকে। অলরাইট, ইন এক্সাম অলসো মেকানিজম অফ অ্যাকশনটা স্যার অতটা গুরুত্ব দেন না, বাট ইফ ইউ ক্যান রাইট ওয়েল অ্যান্ড গুড। So because it is a very big part and it comes under pharmacology, not of forensic. আমাদের মেইনলি লাগে হচ্ছে ক্লাসিফিকেশন, আইডেন্টিফিকেশন, symptoms, signs and symptoms, antidote, treatment, ওকে। আর মেডিকো লিগাল কিছু পয়েন্টস থাকে ওইগুলো, বোঝা গেল। মেকানিজম অফ অ্যাকশন, ইফ ইউ ক্যান রাইট ওয়েল অ্যান্ড গুড, ইফ ইউ কান্ট দেন অলসো ইটস ওকে, ওকে। সো নর্মালি in mechanism of action it disturbs the metabolism by combining with the sulfhydryl group. Mostly all the poisons বেশিরভাগ দেখবে এই যে মেটালিক ইরিটেন্ট, নন মেটালিক ইরিটেন্ট, sulfhydryl গ্রুপটা মেনশন করা থাকবে। it interacts with the sulfhydryl groups SH, ঠিক আছে। অন্য অন্য পয়জন গুলো যেগুলো আগে পড়িয়েছিলাম সেগুলোতেও দেখবে সালফাইড্রাইল গ্রুপই মেনশন করা আছে বেশিরভাগ, ওকে। it acts through that. So also it causes gastrointestinal capillary dilation, মানে এইসব করতে করতে লাস্টলি শকে মারা যায়, ঠিক আছে। gastrointestinal capillary dilation, increased permeability of small vessel, inflammation and necrosis of intestinal mucosa,
এগুলো নিয়ে লাস্টলি শক হয়, শকে মারা যায় পেশেন্ট। So fatal dose and fatal period. Fatal dose is about 180 to 200 milligram and fatal period is 12 to 24 hours. So signs and symptoms can be divided into two types. One is acute and another is chronic. Okay, acute type is subdivided into another 4 types. That those are, first is gastrointestinal type, then there is narcotic type, fulminant type and subacute type. ঠিক আছে, acute এই চারটে আর chronic এ আলাদা। আগে acute টাকে ডিসকাস করি, তারপরে chronic এ যাচ্ছি। So in acute gastroenteritis type, মানে acute gastroenteritis type, it resembles as cholera. ঠিক আছে, choleraর signs and symptoms are similar with this variant. What happens is, when somebody is given small doses of arsenic in repeated interval, such symptoms occur, signs and symptoms. তো কি ডিফারেন্স আছে সেটা এই টেবিলে দেওয়া আছে। ঠিক আছে, আর্সেনিক পয়জনিং এ কি ডিফারেন্স আছে আর কোলেরাতে কি ডিফারেন্স আছে। সো নরমালি ইন আর্সেনিক পয়জনিং ভমিটিং occurs ফার্স্ট। ঠিক আছে, কোলেরাতে পার্জিং মানে ওই ডিসেন্ট্রি, ডায়রিয়া। ঠিক আছে, সো ইন আর্সেনিক ভমিটিং precedes পার্জিং মানে হচ্ছে ওই ডায়রিয়া। সো ফার্স্ট দেয়ার উইল বি ভমিটিং, তারপরে স্টুল আর রাইস ওয়াটারি, বোথ ইন বোথ অকেশন স্টুলস আর রাইস ওয়াটারি, বাট এতে ব্লাড স্টেইনড হয় লেটার অন। আর্সেনিকে, ইন আর্সেনিক ইট গেটস ব্লাড স্টেইনড, রাইট, whereas in cholera it is as মানে ওরকমই থাকবে, রাইস ওয়াটারি টাইপ। ওকে, ব্লাডের কোনো ব্যাপার নেই, আর্সেনিকে ব্লাড আসবে ডায়রিয়ার সঙ্গে। ওকে, then there will be pain in throat, whereas there will be no pain in throat in cholera. Voice remains unaffected, conjunctiva is inflamed and vomitus contains mucus, biles and streak. ঠিক আছে, কোলেরাতে কি হবে, no pain in throat, voice is rough and whistling, conjunctiva is normal and vomitus is watery type. বোঝা গেল? যদি এরকম ডিফারেন্সিয়েট করতে বলে শর্ট নোটসে কি কিছু থিওরিতে, তাহলে এটা লিখতে হবে। ঠিক আছে, কিংবা এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে which disease does arsenic, acute arsenic poison mimics, so you should reply cholera. Okay, then the examiner will ask you how will you differentiate between those two, তাহলে এই সাইন্স এন্ড সিম্পটমস গুলো বলবে, প্লাস ডায়াগনস্টিক্স থাকে, ইউরিন porphyrogen টেস্ট এগুলো থাকবে এই যেটা। So how gastrointestinal type of arsenic poison can be diagnosed, এটা একটা মানে কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করা হয়। So you will write by performing an X-ray, it will show as radio opacity like that of barium. ঠিক আছে, so that should be your answer, as well as urine coproporphyrin test. ঠিক আছে, এই দুটো। Then comes gastrointestinal type এর পর narcotic type মানে here CNS is involved. ঠিক আছে, so symptoms are very less of gastrointestinal type and it just shifts to the next one, মানে এর পরের এটা স্টেজে চলে যাচ্ছে। So symptoms starts by 5 to 10 minutes of ingestion and death occurs by 1 to 3 hours. ঠিক আছে, as CNS is involved means everything মানে একটু হেভি ডোজে হলে এটা হয়। Patient usually complains of headache, giddiness, vertigo, formication মানে কি, formication মানে হচ্ছে একটা এক রকমের ট্যাকটাইল হ্যালুসিনেশন। তো ট্যাকটাইল হ্যালুসিনেশন কোথায় কোথায় আমরা পড়েছি এর আগে, tactile hallucination, cocaine, yes, cocaine bugs, right, very good, যাক খুব ভালো। Then there will be feeling of tightness in chest, precordial distress, tenderness of the muscles, cramps, shallow respiration, weak but quick pulse, dilatation of pupils, peripheral vascular failure, paralysis of extremities. Okay, then there will be delirium and coma. ঠিক আছে, this is narcotic type.
Then there is fulminant type. Here when a massive dose means 3 to 5 grams is ingested, and here these symptoms appear very rapidly. So there will be shock. Finally এতে বেশি পরিমাণে খেয়ে নিলে lastly shock এ মারা যাবে, ঠিক আছে? These two words if you can utter, that in fulminant type there is massive ingestion of arsenic and the patient dies due to shock, because shock কি করে হয়? There is capillary permeability, তারপরে কি হয়? কি shock, types of shock? Distributive shock, hypovolemic shock, ওটা distributive shock এর মধ্যেই আসছে, ঠিক আছে? Neurogenic shock, right? Cardiogenic shock হয়েছে, ওগুলো আবার করতে হবে। Next is subacute type. Subacute type মানে হচ্ছে এটা chronic এর আগেরটা, ঠিক আছে? It's like chronic but it's not doesn't comes under chronic. Acute এর পরে subacute, subacute এর পর chronic. তো subacute এ কি হচ্ছে? Results from ingestion of repeated small doses at short interval. এতে ওই patient will complain of dyspepsia, coated tongue, dry congested throat, foul smelling breath, cough, tingling sensation in throat, nausea, vomiting, pain abdomen, purging, তারপরে severe cramps in the muscles, paralysis হতে পারে, urine is suppressed, liver is enlarged, anemia and hyperpigmentation can be seen. Next comes the main one, chronic symptoms. Chronic symptoms এ কিছু particularly very important signs and symptoms থাকে, সেগুলো এক্সামিনার জিজ্ঞেস করবে chronic arsenic এ। তার মধ্যে হচ্ছে first is raindrop pigmentation, ঠিক আছে? raindrop pigmentation এখানে দেখতে পাবে, raindrop pigmentation, ঠিক আছে? It happens on the face, neck and shoulders, chest এও পাওয়া যেতে পারে। So raindrop pigmentation মনে রাখবে, এটা তোমাদের এন্ট্রান্স এক্সামেও জিজ্ঞেস করবে, in which poisoning raindrop pigmentation is seen. Okay, so arsenic poisoning. Then there is another one, mesaline or leukonychia. So এই দুটো যেন মনে রাখবে এর সঙ্গে, mesaline and raindrop pigmentation, এই দুটো যেন স্টেট করবে কোথায়? chronic arsenic poisoning, right? Not in acute. See here, ওটার ব্যাপারেই লেখা আছে, mesaline, whitish lines 1 to 2 millimeter breadth across the nails of fingers and toes, ঠিক আছে? So how will you diagnose হচ্ছে urine collection করে ও টেস্ট করতে হবে। So if it is more than 100 milligram in 24 hours, then we can say it is positive for arsenic poisoning. So chemical test, you don't have to know all the tests, but you should know the names. নামগুলো জানলেই হবে। First is the Reinsch test, Marsh test and spectroscopy. So এই তিনটের মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মার্শ টেস্ট, ঠিক আছে? এক্সামিনার স্যার ভেরি মানে এই নামটা শুনতে চাই আর কি, মার্শ টেস্ট। বলবে যে কোন টেস্টটা করা হয়, তখন বলবে মার্শ টেস্ট করা যেতে পারে, রাইন্স টেস্ট করা যেতে পারে, স্পেকট্রোস্কোপি করা যেতে হবে। সো father of forensic toxicology was J.B. Orfila. So he studied about, means he what do you call, he performed this Marsh test, মানে উনি এই টেস্টটাকে তৈরি করেছিলেন for detection of arsenic. So there was a famous case, that was Lafarge case. Okay, Lafarge, you can Google it out later on, Lafarge. So there was a case where the wife poisoned
her husband, okay, with arsenic. So at that time, he conducted this test and he told that yes, the subject has died due to arsenic poisoning. So arsenic ki hoy, it gets accumulated in hair, skin, তাই তো? So what happened was the subject, মানে যে মারা গেছিল, the husband who was poisoned, he was killed and was buried, because in Christians they bury their corpses. Okay, so later on from the soil, surrounding soil, তারপরে hair, skin, nail sample temple নিয়ে উনি মার্চ টেস্ট কন্ডাক্ট করে উনি বললেন যে এই সাবজেক্টটা আর্সেনিকে মারা গেছিল। দ্যাট ইজ দি ফেমাস লাফার্জ কেস অফ ডক্টর জেবি অরফিলা, forensic toxicologist, father of forensic toxicologist. All right. So treatment first, butter and greasy substance acts as a demulcent. Okay, mane it reduces the irritation of the gastric mucosa. Okay, then there is, you can perform gastric lavage. The most important part is it acts as an antidote also. That is, in gastric lavage we use freshly prepared hydrated ferric oxide solution. That is very important. Freshly prepared hydrated ferric oxide solution. So it neutralizes the arsenic. Okay, eta hydrated ferric oxide solution, it neutralizes arsenic. Okay, chelating agent এর মতন কাজ করে। Then we can perform hemodialysis in massive arsenic poisoning. BAL, British antileucite, is used. Specific antidote, BAL টা যেন ভুলবে না, এটা বলতেই হবে আর্সেনিকে। BAL is used, specific antidote, and ferric oxide solution এটা বলবে। Then DMSA, penicillamine can also be used, and symptomatic therapy. এতে তোমার ডোজেস লাগবে না এক্সামে লিখতে, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে? Doses is not needed, you do not need to write about the doses, but you should remember the names. BAL, D-penicillamine, ferric hydrated ferric oxide solution, okay, or symptomatic therapy. Now in postmortem findings se এই velvety red যে appearance টা পাওয়া যায় স্টমাকে, এটা একটা important sign. In stomach you see velvety red or brownish patchy area with ulceration. Okay, gastric content emit garlic like odor. Heart, there will be subendocardial hemorrhage. So subendocardial hemorrhage can be found in many other cases also, but in this case also we find subendocardial hemorrhage. Snake bite, viper bite পাওয়া যেতে পারে, ঠিক আছে? In other poisoning also we can get, so asphyxia তে হতে পারে। Okay, so it's not relevant, but still these features will be found. Other viscera, fatty degeneration of liver, kidney, heart, brain, inflammation with hemorrhagic spots, এগুলো পাওয়া যায়, but it is not typical for it. কি করে আমরা মেইনলি পাবো সেটা হচ্ছে আমাদেরকে স্যাম্পল গুলোকে পাঠাতে হয়। কোথায় পাঠাতে হয়? ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাতে হয়। পয়জনিং এ, in all cases of poisoning, what are the viscera do we preserve? That is also a question, ঠিক আছে? viva question. What viscera do we send for chemical examination? কি বলবে? longitudinal section of each half of both kidneys, ঠিক আছে? Okay, stomach and its contents with upper half of intestine, 1/3. 500 grams of liver, 500 grams of liver. Okay, blood, about 10 to 30 ml of blood. Urine, okay, these things we should preserve and keep for sending it to forensic science lab. Other are like hairs can be preserved, hair, nails, okay.
Yes, we can, in strychnine poisoning, yes, that can be used. CSF and all. Vitreous humor থেকে আমরা নিই, ওগুলো নেওয়া হয়. That are but rarely taken, but it should be taken. Okay. So medico-legal importance. Medico-legal importance say it is considered as an ideal homicidal poison. So what are the properties of ideal homicidal poison is stated there. ঠিক আছে? It should be cheap, it should be easy to obtain, could be easily mixed and given, and symptoms will be similar or mimic to any other disease. ঠিক আছে? It could be cholera or any other thing. It should mimic something, a disease. Okay. এগুলো মেডিকো লিগাল ইম্পর্টেন্সে লিখবে যে it can be considered as a ideal homicidal poison. এবার এক্সামিনার হয়তো জিজ্ঞেস করবে what is ideal homicidal poison, তখন এগুলো লিখবে. তারপরে আর কি accidental poison হতে পারে with those who consume for its aphrodisiac effects. Last class I told you what is aphrodisiac. accidental poisoning কোথায় হচ্ছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাংলায় অনেক জায়গায় আর্সেনিক জলের সঙ্গে পাওয়া যায়, যে টিউব যে এগুলো থাকে ওখান থেকে আর্সেনিক পাওয়া যায়, সেগুলো কনজিউম করলো ড্রিঙ্কিং ওয়াটারে হতে পারে. ওকে, ইউ ক্যান সি দি ক্লাসিফিকেশন হিয়ার. These all poisons one has to remember. About 30 of them is specially needed. সবগুলোর মধ্যে around 30 কি আছে? অক্সালিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড এগুলো পড়ানো হবে, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, নাইট্রিক এগুলো পড়ানো হবে, আছে আমাদের কাছে স্যাম্পল. আর বাকি অনেকটা কভার হয়ে গেছে, মেটালিক, নন মেটালিক, ইনঅর্গানিক এগুলো কভার হয়ে গেছে. তার মধ্যে এবার সমনিফেরাসে ওপিয়াম আসছে, ওগুলো এটা পড়ানোর চেষ্টা করবো আজকে, যদি হয়ে যায় তো হয়ে গেল. আর নিউরোটিক্স মোটামুটি সবই কভার হয়ে যাবে. ঠিক আছে, লাস্ট ক্লাস পর্যন্ত সবই কভার হয়ে যাবে, অলমোস্ট অল পয়জনস, মেইনলি এইগুলোই. ঠিক আছে, ডেফিনেশন অফ পয়জন প্রথমে জিজ্ঞেস করবে পয়জনের ডেফিনেশন কি বলো, দেখে নাও একবার, আবার কোন বই থেকে পড়ে বলবে, দিয়ে বলবে না একদম গোল্লা বসে যাবে. ঠিক আছে, দিস ইজ স্ট্যান্ডার্ড ডেফিনেশন. তার নিচে একটা আছে, সেটা শর্ট ডেফিনেশন. উপরেরটা মনে না রাখতে পারলে নিচেরটা বলবে. ঠিক আছে, ডেফিনেশন অফ ড্রাগ দেখতে খুব ইজি লাগে, বাট এক্সামের সময় বলতে গিয়ে আর বলতে পারে না, তখন এক্সামিনার বলে এইটাই বলতে পারছো না, তার মানে কিছুই জানো না. রাইট? সো দুটো বলেই দিলাম কি জিজ্ঞেস করবে. ফাইন, ক্লাসিফিকেশন. এবার চলো, এবার আমাদের শুরু করি. এটা কি পোস্ত, তাই তো? সো দিস ইজ পপি ক্যাপসুল. সো ইট ইজ, এটা আমাদের কাছে আছে. ঠিক আছে, পপি ক্যাপসুল ওই যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে ওখানে দেখানো হবে. We have this specimen with us. We'll show you when in the practical classes. So first you should write the identification. So identification e ki likhbe? It is grayish, more or less round capsule with one stalk at one end and flowery appearance at the other end, with or without multiple longitudinal incision marks on the wall. Each plant bears 5 to 8 capsules. Okay, এটাকে ডেসক্রাইব করতে হবে, এরকম ভাবেই করবে. In many various books it will be there in their wordings, doesn't matter, but you should write the identification. তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ, this is এই যে গ্রিন কালার, it is unripe. Okay, কাঁচা আছে. So what is its botanical name? তাহলে কি লিখলে? আইডেন্টিফিকেশনে লেখার পর বটনিক্যাল নেম লিখবে. বটনিক্যাল নেমে কি আসছে? পাপাভেরাম somniferum. ঠিক আছে, দেন কামস টক্সিক প্রিন্সিপাল. টক্সিক প্রিন্সিপালে contains traces of opium
in ripe and dried form contains 0.1 to 0.3% of morphine. Alright. Fatal dose and fatal period uncertain because contains only traces of toxic principle. মানে খুব কম পরিমাণে থাকে, so it cannot be we cannot be certain. Okay. Fatal dose and fatal period. Medical legal aspects, commercial and judicial use. Where it is used as an medicine in case of dysentery. Okay, nowadays it is not used. Earlier it was used, and it is used for fermentation and poultry. So poultry farm ওদিকে ব্যবহার করা হতো সেই আগে, এখন এটা ব্যবহার করা হয় না. Injudicial or criminal use for intoxication, addiction to incapacitate the victim during commission of some crime. Next comes poppy seeds. Okay, এর আগেরটা ছিল poppy capsule, এবার হলো poppy seed মানে পোস্ত, right? Identification, small pinhead sized grayish seeds. ঠিক আছে? If capsule is there, then you will write about the capsule also. খালি seeds থাকলে seeds এর ব্যাপারে লিখবে. Okay, so botanical name same as আগের যেমন ছিল তেমনই. Somnavarium, Papavarium. Toxic principle same, fatal dose same, fatal period same. Poppy capsule এর মতনই. Use, medical legal aspects, consumed as food. আলুর পোস্ত, ঠিক আছে? It is used in food preparation. All right. Now come to opium. Crude opium. How it looks like. Okay. So identification, it is irregularly formed, rounded or flattened blackish coarsely granular mass with strong characteristic pungent smell. এর একটা pungent smell থাকে, ঠিক আছে? আর irregularly formed blackish mass ওগুলো তো লিখতেই পারবে, কোনো অসুবিধা নেই আইডেন্টিফিকেশনে. Botanical name Papaverum somniferum. Now comes the important part, toxic principle. Toxic principle, crude opium contains about 25 alkaloids. ঠিক আছে? তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে phenanthrene group and isoquinoline groups. So phenanthrene group mainly narcotic effect হয়, আর isoquinoline groups থেকে mainly analgesic effect দেয়. So narcotic effect of phenanthrene group এতে কি থাকে? Morphine, codeine and thebaine. Whereas isoquinoline group এ থাকে narcotin, papaverine and others. ঠিক আছে? এইটুকু লিখতে পারলেই যথেষ্ট টক্সিক প্রিন্সিপালে. Now fatal dose, addicts দের জন্য একরকম হবে, নন addicts দের জন্য একরকম হবে, because there is resistance. Okay, so for non addicts, crude opium 1.5 to 2 grams in adults, 6 milligram in children. Morphine, it is, if in orally, it is 200 to 400 milligrams and 5 milligram in children. Okay, so এগুলো মুখস্থ করতে হবে, এতে কিছু এক্সপ্লেনেশনের দরকার নেই. উইল স্কিপ টু দি ইম্পর্টেন্ট পার্টস. ফেটাল পিরিয়ড 8 to 12 hours. মোড অফ অ্যাকশন, এটা তো তোমাদের বলা হলো, যদি পারো লিখবে, না হলে না লিখবে, অসুবিধা নেই. মোড অফ অ্যাকশন নরমালি এতে কি কি রিসেপ্টরে কাজ করছে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? নিউ রিসেপ্টরস, আলফা, আলফা 1, আলফা 2 এগুলো আছে, ডেল্টা, কাপা. তো এগুলো অতটা দরকার নেই, নরমালি অ্যানেস্থেসিয়া যারা করছে তাদের জন্য এটা মেইনলি দরকার, বাট স্টিল ইট ওয়ার্কস ইন অন অল দোজ centers. Okay, all these receptors. So in exam you don't have to write about all this mode of action, you can skip this part. Next comes medical legal aspect. ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আমাদের. So homicidal, it is not common because of its bitter taste. টেস্টটা বিটার হলে homicide ব্যবহার করা যেতে পারে না, কারণ কি the victim will know that it is a poison, it could be something else. Suicidal, common because of its easy availability. Easy availability মানে easily available আছে, তৈরি করতে পারে. And it causes painless death, কেন কি রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করে, লাস্টলি ওইভাবে মারা যায়. Accidental, okay, in infants and children maybe. Cattle poison,
occasionally used, and it can be used as an aphrodisiac. So other one is homicidal, arekta hocche to destroy the illegitimate child, এগুলো করা যেতে পারে. Signs and symptoms. Signs and symptom is important, এটা একটু জিজ্ঞেস করতে পারে কি কি sign and symptom হতে পারে. If crude opium has been consumed, then you state that it appears in 3 stages. First is stage of euphoria or excitement, second is stage of stupor or depression, and stage of narcosis. মানে ওই lastly respiratory depression এ মারা যায়. অলরাইট, একদম শর্টে করে দিলাম এই তিনটে. এটার অনেক বড় বড় অনেক means lot of things have been told about all these 3 stages, but if you can write all these 3 things enough, okay, কি কি স্টেজ হয়, ফাইনালি রেসপিরেটরি ডিপ্রেশনে মারা যায়. সো ট্রিটমেন্ট পার্টে কি আমরা দেখব? ফার্স্ট অফ অল অ্যান্টিডোটটা মনে রাখবে, ইটস অ্যান্টিডোট ইজ ন্যালক্সন. ঠিক আছে, অ্যান্টিডোট ইজ ন্যালক্সন, and other things like stomach wash can be given with potassium nitrate, okay, and supportive treatment. Then again chemical test, এগুলো important, তিনটে আছে, মার্কিস, হুসম্যান and ডেনিজেস. এই তিনটে নাম বলতে পারলে ইনাফ. ঠিক আছে, যদি কেউ জিজ্ঞেস করে কেমিক্যাল টেস্টে কি কি আসে, তো এই তিনটে বলবে. আর এর মেন হচ্ছে অ্যান্টিডোটটা মনে রাখবে, সেটা হচ্ছে ন্যালক্সন. আর বাদ বাকিটা তোমরা লিখতে পারবে. সিম্পটোমেটিক থেরাপি দিতে পারি, গ্যাস্ট্রিক লাভার, স্টমাক ওয়াশ, এগুলো করা যেতে পারে, সবই বলতে পারবে. ঠিক আছে, বাট ন্যালক্সন শুড কাম আউট ফ্রম ইয়োর মাউথ if antidote has been asked of this poison.